রামায়ণের গল্প আমরা প্রায় সকলেই জানি, আর তার মাঝে থাকা অঙ্গদ আর হনুমানের চরিত্রকে আমরা কেই না জানি না। অঙ্গদ যেমন ছিলেন বড় যোদ্ধা, ততই ছিলেন তিনি শক্তিশালীও। ঠিক তেমনই পবনপুত্র হনুমানের শক্তি, বল, বুদ্ধি ও শিক্ষার প্রবল জ্ঞানের কথা আমরা প্রায় সকলেই জানি। হনুমানজি ও অঙ্গদ দুজনেই রামায়ণের সময়ে মহান দুই বানরের চরিত্র ছিলেন। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো হনুমানজি ও অঙ্গদ দুজনেই তো সমুদ্র পাড়ি দেওয়াতে সক্ষম ছিলেন। তাহলে হনুমানজিই কেন প্রথম লঙ্কাতে প্রবেশ করেছিলেন বা প্রথমে লঙ্কায় গিয়েছিলেন? কি ছিল এর পিছনে আসল কারণ? এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। অঙ্গদ বুদ্ধি আর বল শক্তিতে তার পিতা বালির সমান ছিলেন। সমুদ্রের ওই পারে যাওয়াও তার কাছে খুব সহজ একটি কাজ ছিল, কিন্তু সমুদ্রের ওই পারে লঙ্কা থেকে ফিরে আসা নিয়ে তার মনে ছিল একটি বড় সংশয়। বালিপুত্র অঙ্গদ আর রাবণের পুত্র অক্ষয় কুমার একই গুরুর কাছেই শিক্ষা গ্রহণ করেছিলেন। অঙ্গদ বলশালী হওয়ার কারণবশত যখন তখন অক্ষয় কুমারের সাথে লড়াই করতেন, আর এই জন্যই অক্ষয় কুমার প্রচণ্ডভাবে ভেঙে পড়তেন। অঙ্গদের এই শয়তানির কারণবশত তাদের গুরু ক্রোধের বশে অঙ্গদকে অভিশাপ দেয় যে যদি আর কোনো দিন অঙ্গদ অক্ষয় কুমারের সাথে লড়াই করে তাহলে সেই সময়ই অঙ্গদের মৃত্যু হয়ে যাবে। আর এই কথাটাও জানতেন স্বয়ং রাবণ। এই কারণে যখন রাক্ষসরা রাবণকে বললেন যে এক বানর অশোক বাটিকার দিকে তাণ্ডব চালাচ্ছে, তখন রাবণ সর্বপ্রথম অক্ষয় কুমারকেই পাঠিয়েছিলেন। কিন্তু যখন হনুমানজি অক্ষয় কুমারকে বধ করে দেন, তখন রাবণ হনুমানজিকে বন্দি করার জন্য মেঘনাদকে পাঠান। কারণ রাবণ দেখতে চাইছিলেন যে বালি আর অঙ্গদ ছাড়া কোন বানর এত শক্তিশালী। আমরা সবাই জানি যে হনুমানজি জ্ঞানী ছিলেন। তিনি জানতেন যে অক্ষয় কুমার যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ অঙ্গদ লঙ্কাতে প্রবেশ করতেই পারবেন না। এই কারণে হনুমানজি প্রথমে অক্ষয় কুমারকে বধ করেন, আর তারপরে প্রভু শ্রী রামের শান্তিদূত হিসেবে রাবণের সামনে আসেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসি আরও এমন ধরনের নতুন নতুন তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।